শুনেছ তোমরা জঙ্গলে ভয়ানক এক রাক্ষস এসেছে? রাক্ষস? কি বলছে এসব শিয়াল ভাই? সত্যি বলছি, সে যাকে পাচ্ছে তাকেই খেয়ে ফেলছে। ওরে বাবারে, তাহলে তো আমরা কেউ বাঁচবো না। কা কা শিয়াল ভাই, আমি একটু আগে জঙ্গলের মাঝখান দিয়ে উড়ে যাচ্ছিলাম, দেখি রাক্ষসটা একটা নিরীহ ছাগলকে খেয়ে ফেলছে। কা কা শিয়াল ভাই, কাক ভাই, আমরা এখানে থাকলে আমাদের বিপদ। রাক্ষসটা যে কোনো সময় এখানে আসতে পারে। চলো আমরা সবাই সিংহ মহারাজের কাছে যাই। ঠিক বলেছ হাঁস ভাই, সিংহ মহারাজকে তাড়াতাড়ি খবরটা দিতে হবে। সবাই মিলে সিংহ মহারাজের গুহার দিকে হাঁটতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছালো। সিংহ তার গুহার বাইরে গম্ভীর হয়ে বসেছিল। হাঁস, শিয়াল, কাক আর বাকিরা ভয়ে ভয়ে সিংহের সামনে গিয়ে দাঁড়ালো। কি ব্যাপার, সবাই একসাথে কেন? মহারাজ, খুব বড় বিপদ। জঙ্গলে একটা ভয়ানক রাক্ষস ঢুকেছে। হ্যাঁ মহারাজ, সে যাকে পাচ্ছে তাকেই খেয়ে ফেলছে। কা কা জঙ্গল ধ্বংস হয়ে যাবে মহারাজ। কা কা আমার জঙ্গলে এত বড় সাহস কার? আমি থাকতে অন্য কেউ জঙ্গলে এসে আমার প্রজাদের ক্ষতি করবে? আমাদের বাঁচান মহারাজ, আপনি ছাড়া উপায় নেই। ভয় পেও না প্রজারা, আমার উপর ভরসা রাখো। আমি এর একটা ব্যবস্থা নিবই। এখন তোমরা যে যার বাসায় যাও, আর একদম বাইরে বের হবে না। ঠিক আছে মহারাজ, আমরা এখনই বাসায় ফিরছি। চলো সবাই। সব পশুরা যার যার বাসার দিকে রওনা দিল। আর সিংহ একা গম্ভীর মুখে রাক্ষসের মোকাবিলা করার কথা চিন্তা করতে লাগলো। যেভাবেই হোক এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। এই জঙ্গলের রাজা আমি, প্রজাদের রক্ষা করার দায়িত্ব আমার। এই ভয়ানক প্রাণীকে আমি কিছুতেই ছেড়ে দেব না। আজকে মাঠের ঘাসগুলো যা মিষ্টি ছিল না, পেট পুরো ভরে গেছে। হ্যাঁ রে, চল এবার চলতি বাড়ির দিকে যাই, সন্ধ্যা হয়ে আসছে। আরে, ওটা কিসের আওয়াজ? জানি না তো, মনে হলো খুব কাছ থেকেই এলো। তাড়াতাড়ি বাড়ি চল। ওরে বাবারে, রাক্ষস, পালাও পালাও! বাঁচাও বাঁচাও, পালাও! তোদের কাউকে আমি ছাড়ব না। পরদিন সকাল। জঙ্গল একদম শুনশান, কোনো পশু পাখি বাইরে নেই। একটি গাছের ডালে কাক বসেছিল, আর নিচে শিয়াল চারপাশ তাকাতে তাকাতে এসে দাঁড়ালো। দুজনেই খুব সাবধানে নিচু গলায় কথা বলতে লাগলো। এই কাক ভাই, কোনো খবর পেলে? রাতে কি রাক্ষসটা আবার এসেছিল? কা কা খুব খারাপ খবর শিয়াল ভাই। কা কা কি হয়েছে জলদি বলতো। কা কা মাঠের ওই দুই ছাগল কাল রাত থেকে নিখোঁজ। রাক্ষসটা নাকি ওদের উপর আক্রমণ করেছে আর ওদের খেয়ে ফেলেছে। ওরে বাবারে, রাজামশাই সবাইকে ঘরে থাকতে বলেছিল। ওরা বাইরে গিয়েছিল কেন? উফ, ওদের জন্য বড্ড খারাপ লাগছে। কা কা সিংহ মামা কি পারবে আমাদের বাঁচাতে, নাকি আমরা রাক্ষসের ব্রেকফাস্ট হব? কা কা চল লুকিয়ে লুকিয়ে সিংহের গুহার দিকে যাই, দেখি রাজামশাই কি ব্যবস্থা নিলেন। এরপর শিয়াল আর কাক খুব সাবধানে চারপাশ দেখতে দেখতে সিংহের গুহার দিকে যেতে লাগলো। একটু জলদি চলো কাক ভাই, চারপাশটা কেমন যেন থমথম লাগছে। কা কা ভয়ে আমার ডানা কাঁপছে শিয়াল ভাই। কা কা হঠাৎ একটা হুংকার শোনা যায় পাশ থেকে। কিছু বোঝার আগেই রাক্ষসটা তাদের সামনে উপর থেকে লাফ দিয়ে নিচে নামে এবং খিলখিল করে হাসতে থাকে। ওরে বাবারে, রাক্ষস মশাই দয়া করুন, আমাকে খাবেন না। আমি খুব রোগা, আমাকে খাবেন না। তোদের কাউকে আমি ছাড়ব না।
এই বলেই রাক্ষসটা শিয়ালকে তার বিশাল থাবা দিয়ে চেপে ধরে। ওরে বাবা রে, রাক্ষস মশাই দয়া করুন, আমাকে খাবেন না। রাক্ষসটা যখন ওই শিয়ালকে মুখে পুরতে যাবে ঠিক তখনই পুরো জঙ্গলে কাঁপিয়ে সিংহের এক বিকট হুঙ্কার শোনা যায়। সিংহ দ্রুত রাক্ষসটার কাছে আসে, তার সাথে ছিল আরো কিছু প্রাণী। থাম রাক্ষস, তোর খেলা এখানেই শেষ। সিংহকে দেখে রাক্ষসটা চমকে গিয়ে শিয়ালকে হাত থেকে ছেড়ে দেয়। শিয়ালটা এক দৌড়ে গিয়ে সিংহের পাশে দাঁড়ায়। তুই এই জঙ্গলের সিংহ, তোকেও আজ চিবিয়ে খাওয়া চিবিয়ে। আমার জঙ্গলে এসে আমার প্রজাদের উপর অত্যাচার, তোকে আজ আমরা মেরেই ছাড়বো। আক্রমণ করো সবাই। সিংহের ইশারা পেয়ে সবাই রাক্ষসের উপর ঝাঁপিয়ে পড়ল। কিছুক্ষণ ধস্তাধস্তির পর সবাই মিলে ভয়ানক রাক্ষসটাকে মেরে ফেলল। কা কা রাক্ষস খতম, রাজামশাই জিন্দাবাদ। কা কা। আজকের জন্য বেঁচে গেলাম, ধন্যবাদ মহারাজ, আজ আপনার জন্যই বেঁচে গেলাম। এই জঙ্গলে অন্যায়কারের কোনো জায়গা নেই। এখন থেকে সবাই আবার শান্তিতে থাকো। রাক্ষসটা মারা যাওয়ার পর জঙ্গলে আবার আগের মতো সুন্দর দিন ফিরে আসে। নদী বয়ে যাচ্ছে, হাঁস আর বাকি পাখিরা মনের আনন্দে গান গাইছে, শিয়াল আর ছাগলেরা মাঠে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে। উফ, জঙ্গলটা আবার আগের মতো শান্ত হয়ে গেল। একদম ঠিক বলেছ হাঁস ভাই, রাজামশাই আমাদের বাঁচিয়ে দিল, এখন আর কোনো ভয় নেই। হ্যাঁ শিয়াল ভাই, রাজামশাইয়ের প্রতি আমরা কৃতজ্ঞ। এরপর কেটে যায় বেশ কিছুদিন। একদিন রাতের বেলা সিংহ মহারাজ জঙ্গল দিয়ে তার গুহার পথে যাচ্ছিল। কিছু দূর যেতেই হঠাৎ কানে আসে খিলখিল হাসির শব্দ। কে কে ওখানে? সামনে এসো। হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লিখেন তাহলে আপনার নাম আমাদের কার্টুন ভিডিওতে দেখানো হয়। কার্টুন ভিডিওতে আপনার নাম দেখতে চাইলে শুধু নাম লিখলে হবে না, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। আর স্ক্রিনের উপর থাকা এই পরবর্তী ভিডিওটি চালিয়ে সেখানেও আপনার নাম কমেন্ট করতে পারেন।